চা শ্রমিকদের জন্য কেন্দ্রীয় প্রকল্পের টাকা, সেই টাকা নাকি রাজ্যের কাছে পড়ে রয়েছে। ওই টাকা শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হোক। লোকসভায় দাবি দার্জিলিং এর বিজেপি সাংসদ রাজু বিস্তার। পাল্টা তৃণমূলের দাবি কোনো টাকাই পাঠায়নি কেন্দ্র। ভোটের আগে এ নিয়ে তরজা তুঙ্গে। हर एक चाय बागान के श्रमिकों को टी बोर्ड के माध्यम से, डीबीटी के माध्यम से डायरेक्ट ये पैसा उनको देने का काम करे, ये भी मैं निवेदन आपसे करना चाहता हूँ। সামনেই বিধানসভা ভোট। বিজেপির নজরে উত্তরবঙ্গের চা বলয়, কারণ বেশ কিছু বিধানসভা আসনে চা শ্রমিকদের ভোট বড় ফ্যাক্টর। এই পরিস্থিতিতে বুধবার লোকসভায় বিজেপির সাংসদ রাজু বিস্তার মুখে সেই চা শ্রমিকদের কথা। কেন্দ্রীয় সরকারের প্রকল্প প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনা, শ্রমিকদের স্বাস্থ্য, তাদের সন্তানদের শিক্ষার জন্য টাকা বরাদ্দ করে কেন্দ্রীয় সরকার। বিজেপি সাংসদের দাবি সেই 400 কোটি টাকা রাজ্যের কাছে পড়ে রয়েছে, তাই সরাসরি টাকা পাঠানো হোক চা শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে। 1000 करोड़ रुपए मोदी जी ने चाय बागान के श्रमिक विशेष करके महिलाओं और बच्चों के लिए आवंटन किया था। पश्चिम बंगाल का 400 करोड़ रुपए पड़ा हुआ है और पश्चिम बंगाल सरकार वो पैसा श्रमिक को नहीं दे रही है। हर एक चाय बागान के श्रमिकों को टी बोर्ड के माध्यम से, डीबीटी के माध्यम से डायरेक्ट ये पैसा उनको देने का काम करे, ये भी मैं निवेदन आपसे करना चाहता हूँ। যে কোনো ক্ষেত্রে বেনিফিশিয়ারিদের টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে যাওয়া উচিত। তৃণমূল যাদের ডিএনএ থেকে তৈরি, সেই কংগ্রেসের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি বলেছিলেন 1 টাকা পাঠালে 15 পয়সা গিয়ে পৌঁছচ্ছে, অনেক ক্ষেত্রে তাই পৌঁছচ্ছে না। আর এই একই জিনিস তৃণমূল কংগ্রেস নিয়ে গেছে যে 15 পয়সাও পৌঁছবে না। ওই 15 পয়সা পেতে গেলেও তার 15% কাটমানি দিতে হবে লোকাল তৃণমূলের নেতাকে, তবে তুমি পাবে। সরাসরি যদি বেনিফিশিয়ারির কাছে টাকা যায় তাহলে মাঝখানে কাটমানি খোর তৃণমূলের নেতারা অন্তত কাটমানিটা পাবেন না। বিজেপি সাংসদ রাজু বিস্তার দাবি মানতে নারাজ তৃণমূল। তাদের দাবি চা শ্রমিকদের জন্য কোনো টাকাই দেয়নি কেন্দ্র। ফার্স্ট পার্টটা নির্জলা মিথ্যে কথা যে রাজ্যের কাছে টাকা দেওয়া হয়েছে। রাজ্য 1 পয়সা পায়নি। মানে 2021-এর ঘোষণা 21-এ হয়নি, 22-এ হয়নি, 23-এ হয়নি, 24-এ হয়নি, 25-এ হয়নি। 2021-এ যে 1000 কোটি টাকা দেওয়ার ঘোষণা, সেই টাকা যদি দিল্লির সরকার গরুর গাড়িতেও চাপিয়ে দিতেন তাহলেও এতদিনে এসে শ্রমিকের কাছে পৌঁছে যেত, যদি দিল্লি থেকে গরুর গাড়িতে টাকা রওনা হতো। কিন্তু এই টাকা দেওয়া হয়নি। এটা বাংলা বিরোধী ষড়যন্ত্রের একটা অংশ। এখন পায়ের তলার মাটি সরে গেছে এটা বুঝতে পেরে এখন বিজেপি সাংসদরা বলছেন যে এই টাকা সরাসরি শ্রমিকের অ্যাকাউন্টে দেওয়া হবে। উত্তরবঙ্গে মোট 285টি চা বাগান, শ্রমিক 2,68,669। এই চা শ্রমিকদের মন পেতে কৌশলী পদ্ম শিবির। শ্রমিকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়ার কথা বলছেন বিজেপি সাংসদ। এ নিয়ে চা বাগানে চিঠিও দিয়েছে টি বোর্ড, কিন্তু চা শ্রমিকদের সংগঠন বলছে অন্য কথা। 1000 करोड़ रुपया तो पश्चिम बंगाल का चाय मजदूरों को अभी तक 1 रुपया भी नहीं मिला है। केंद्र सरकार का कोई भी प्रोजेक्ट या कोई भी स्कीम चाय बागान में अभी तक लागू नहीं हुआ। असम में अगर वो लोग दे सकता है तो पश्चिम बंगाल का जो डुवर्स तराई का जो दार्जिलिंग है वो चाय बागान का मजदूर क्यों वंचित है? चुनावी लॉलीपॉप है। हम लोग चाहता है मेरा जो अधिकार है केंद्र सरकार दे, उसके बाद में बयानबाजी करे। রাজ্যের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে উত্তরবঙ্গের চা বলয় অধ্যুষিত বিধানসভাগুলির ভোট ফ্যাক্টর যে কোনো রাজনৈতিক দলের কাছেই। তৃণমূল কংগ্রেস তাই বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে বলছে যে দাবি বিজেপির সাংসদরা প্রস্তাব আকারে কেন্দ্রের কাছে তুলে ধরছেন সেখানে ভুল রয়েছে। তাদের বক্তব্য রাজ্য সরকারকে কেন্দ্রের তরফ থেকে সেই টাকাটাই পাঠানো হয়নি। তাই বিজেপি যদি কোনোভাবে এই ইস্যুকে সামনে রেখে প্রচার শুরু করে তাহলে পাল্টা তারাও লিফলেট ছাপিয়ে চা শ্রমিকদের কাছে গিয়ে আসলে কেন্দ্রীয় সরকার কি করেছে সেই বঞ্চনার অভিযোগ নিয়ে সরব হবে। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। ভোটারের দেহ টুকরো টুকরো করে লোপাট করেছে বিএলও। হ্যাঁ, অভিযোগ এমনটা। বিএলওর নৃশংসতা। বাদুড়িয়ায় নিখোঁজ নাসির আলীর দেহাংশ উদ্ধারে চাঞ্চল্য। বিএলওকে গ্রেপ্তার করে নিহতের দেহাংশের খোঁজ পায় পুলিশ। আর খুনের পর টুকরো করে দেহাংশ লোপাটের অভিযোগ। প্রমাণ লোপাটে একাধিক জায়গায় ফেলে দেওয়া হয় দেহাংশ। ধৃত বিএলও রিজওয়ানকে জেরায় নিহতের দেহাংশের হদিশ পায় পুলিশ। খুনের অভিযোগে 10 দিনের পুলিশ হেফাজতে বিএলও সহ 2। বাদুড়িয়ায় নৃশংস এই হত্যাকাণ্ড, যেখানে ভোটারকে খুন করে দেহ লোপাটের অভিযোগ বিএলওর বিরুদ্ধে। কেন খুন? বাদুড়িয়ার নাসির আলী সম্পর্কে টানাপোড়েন নাকি অন্য কোনো কারণ রয়েছে এর পেছনে? ধৃত বিএলওকে জেরা করে জানার চেষ্টা করছে পুলিশ। কাকার কাছে একটা ফোন আসে যে আমি বাদুড়ি থেকে এলো আর বলছি আপনার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনার নামে ভুল আছে, আপনি
বাদুড়িতে আসেন। কাকা সন্ধ্যাবেলা যাতায়াতের কাগজপত্র নিয়ে বেরিয়ে পড়েছেন এবং তারপরের থেকে 8টার থেকে কাকা ফোন করছে, তো কাকা ফোনে শুয়ে যায়। তারপর দিন সকালবেলা পার্শ্ববর্তী একটা যমুনা নদীতে কাকার বাইক আর জুতো পাওয়া যায়। আগামী কালকে রাত্রেবেলা কাকার দেহ 3 টুকরো, মানে 3 জায়গায় পাওয়া গেছে। কোথাও মাথা পাওয়া গেছে, কোথাও হাত পা পাওয়া গেছে, কোথাও বডি পাওয়া গেছে। আমাদের ধারণা যে মানে ইয়ালোর যে ফোন করেছিল সেই ব্যক্তির উপরে আমাদের সন্দেহটা হচ্ছে যে আমার কাকা একটা খুব ভালো মানুষ, তাকে এইভাবে যে নৃশংসভাবে যে খুন করবে, এটা আমাদের চিন্তা ভাবনার বাইরে। আমরা চাই যে অপরাধী যেন কঠোরতম শাস্তি এবং ফাঁসি পর্যন্ত আমরা দাবি করি। বাদুড়িয়ায় বিএলওর হাতে ভোটার খুনের অভিযোগ। ঘটনার পরই বেপাত্তা অভিযুক্ত বিএলওর পরিবার। ধৃত বিএলও রিজওয়ানের বাড়িতে ঝুলছে তালা। বিএলওর পরিবারের কারো কোনো খোঁজ নেই। আর এবার নজর রাখবো এগরার দিকে। এগরায় পঞ্চায়েত অফিসে একেবারে তুলকালাম অবস্থা। পঞ্চায়েত দপ্তর কার্যত পার্টি অফিসে পরিণত হয়েছে। বিজেপি প্রধানের বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ। এগরার 2 নম্বর বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ দেখাচ্ছি সেই ছবি। ঘটনাস্থলে পুলিশ পৌঁছয় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম এগরার 2 নম্বর বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত, যেখানে রীতিমতো বিক্ষোভের ছবি। কেন এই বিক্ষোভ? তুলকালাম পরিস্থিতি পঞ্চায়েত অফিসে, কারণ পঞ্চায়েত দপ্তর কার্যত পার্টি অফিসে পরিণত হয়েছে। আর এই অভিযোগ কার বিরুদ্ধে? বিজেপি প্রধানের বিরুদ্ধে অভিযোগ উঠছে। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। বিজেপি প্রধানের বিরুদ্ধে স্মারকলিপি, সরকারি প্রকল্পের ডিসপ্লে বোর্ড ভেঙে ফেলারও অভিযোগ। পঞ্চায়েত অফিসে বসেই দলের কাজ করার অভিযোগ তার বিরুদ্ধে। আর বিক্ষোভ চলাকালীন বচসা, ধস্তাধস্তি, ঘটনায় মুখ খুলতে নারাজ প্রধান, উপপ্রধান। সারা পশ্চিমবাংলায় যেখানে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানেই তৃণমূল এই বদনাম শুরু করেছে। আসলে পায়ের তলায় মাটি নেই, যার ফলে তৃণমূল ছটপট করছে। কারা পার্টি অফিস বানিয়েছে? এই তৃণমূল পার্টি অফিস বানিয়েছে। আজকে তৃণমূল আমাদের বদনাম শুরু করেছে। অভিযোগ তো করছে, অবশ্যই পঞ্চায়েতের ভুল আছে, ভুলের জন্যই আর অভিযোগ করছে। পঞ্চায়েতের ভুলের জন্যই তো অভিযোগ করছে। ভুল কিছু আছে বলেই মানে জনগণ এসে করছে। কে যে ছিঁচে তো বুঝতে পারা যাচ্ছে না, তবুও মানে যেটা হয়তো বিজেপি যারা হয়তো বিজেপি মানে এরিয়ায়, সেখানে হয়তো রাস্তাটা হচ্ছে, সেখানে হয়তো তারাই হয়তো ছিঁচছে।